হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো আপনাদেরকে আমাদের সবজি বাগান, যেখানে আমরা অনেকগুলো টমেটো গাছ রোপণ করেছিলাম। সেখানে দেখেন অনেকগুলো টমেটো ধরেছে এবং সেগুলো পেকে লাল হয়ে আছে। বেছে বেছে লালগুলো দেখে আজ আমরা পেরে নেব। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সবজি খেতে চলে গিয়েছিলাম, কারণ আজ আমার পরীক্ষা চলে একটু তাড়া ছিল। সকাল সকালকে বেরোতে হতো। দেখেন আমি লাল লাল দেখে টমেটোগুলো পেরে নিচ্ছি। বাসায় এলে এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি, 4 ছোট ছোট টুকরো করে, একটাকে 4 টুকরো করে নিচ্ছি। চুলাতে আগুন ধরিয়ে দিলাম এবং দেখেন একটি পাত্র বসিয়ে সেতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমার তেলটাও কিছু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনকে ভালোভাবে নেড়ে লাল করে নেব। দেখেন এখানে আমার রসুনটা লাল হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো, আপনার ইচ্ছা হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকেও কষিয়ে নিচ্ছি অল্প করে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে মরিচও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। অল্প করে ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করে নিচ্ছি। এগুলোকে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে নেব। টমেটোগুলো এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব, দিয়ে অল্প করে নেড়ে দেব। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নেব। এদিকে আমার টমেটোর টকটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এইদিকে আমি আমার খাওয়ার জন্য অল্প করে ভাত নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এক টুকরো মাছের মাথা এবং অল্প করে টমেটো টকটা নিয়ে নিয়েছি এবং এখন খেতে শুরু করে দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা